ঘর বানাতে পারিস? হ্যাঁ পারি। দেখ কি সুন্দর বানাচ্ছি। ভালো করে বানা, নাহলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ দাদা, হয়ে যাবে। কালি, এই চায়ের সঙ্গে যদি একটা প্রজাপতি বিস্কুট হতো না, ব্যাপারটা জমে যেত। স্যার, এখন ঘুমটা এই চা দিয়েই কাটান। বাইরে বৃষ্টি পড়ছে, আমি কিন্তু কোথাও যেতে পারবো না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আর একটা চা হলে ভালো হতো। এই মেয়েটা ওখানে ওভাবে বসে আছে কেন এই বৃষ্টির মধ্যে? ওয়াতি মনে হচ্ছে স্যার। আরে এই ওকে ভেতরে এনে তো রাখা যায়। স্যার এখানে কোথায় রাখবো? কেন আমাদের এত সেল ফাঁকা পড়ে আছে, ওখানেই তো রাখা যায়। মেয়েটা একটু বিশ্রাম পেতো। এই যাও যাও, ছাতা নিয়ে যাও। জীবনে অন্তত একটা ভালো কাজ করি, তাহলে মরার পরে স্বর্গে যেতে পারবো। এসো এসো, সাবধান সাবধান। জানি না সামনে থেকে তোমাকে কোনোদিনও বোঝাতে পেরেছি কিনা, জানি না তুমি কোনোদিনও বুঝতে পেরেছো কিনা, কিন্তু আজকে লিখে তোমাকে বোঝাতে চাইছি দিয়া, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। যদি তোমার মনে থাকে তাহলে তোমাকে আবার বলছি, আর যদি মনে না থাকে তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছি আমি তোমাকে খুব ভালোবাসি দিয়া। কিন্তু তুমি কোথায় দিয়া? জয়, আমি আছি জয়, আমি আছি জয়, প্রথম দিন থেকেই আছি। আমাকে যদি চিনে থাকো তাহলে আমায় সঙ্গে রাখো, তোমার রোজের যাতায়াতে কিংবা কোনো খাতাতে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এই যে মামনি, আমি দিনগুলোকে বানাতে রঙিন,
আমি সেই খুশিতে থাকবো সারাদিন। প্রথম দিন ট্যাক্স কই 1 2 3 4 দোকানটা ওই চারটে আইসক্রিম। ঠিক আছে দাদা, 4টে আইসক্রিম দিন। এই যে দাদা প্যারা আছে? হ্যাঁ আছে। এই তাহলে হয়ে যাক। হয়ে যাক। এ কি তুমি হ্যাঁ, ট্যাক্সিতে বলেছিলেন তো, তাই প্যারা। এই ওটা মন্দিরে না, আরে ওটা তো কলেজে। ও ঠিক আছে, মামুনি যখন এনেছে তখন দিয়ে যাও। তাহলে আমি যাই। হ্যাঁ এসো, সাবধানে যাও। কিছু ঘোরাফেরা, কিছু ওঠা বসা, যদি হয় একই সাথে মন্দ তাতে কি, কিছু মেলামেশা, কিছু জানা শোনা, তোর সাথে হবে বলে ফোন দিয়ে এটেছি। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলে। মামুনি ঢোক গেলে তো অনেক হলো, এবার জলসা শুরু করি। হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। তুই চিন্তা করিস না দিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি ভাবছিস? আমি আমি মা বাবাকে কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। কি হয়েছে ম্যাডাম, এত টেনশন কিসের? দিয়া না, ওর অ্যাডমিট কার্ডটা হারিয়ে ফেলেছে। দেখো দিয়া, পরীক্ষা তুমি দেবেই। গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার বলো। স্যার, আই এম রিয়েলি সরি, ভেরি সরি, প্লিজ। শোনো, গভর্নিং বডি একটা ডিসিশন নিয়েছে যে তোমার অ্যাডমিট কার্ডটা রিইস্যু করবে। হ্যাপি? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস দিতে হবে না। বাপ রে বাপ। থ্যাংক ইউ। রোজই বলে যাব কোন রূপ কথা, বসে বসে শুনবে তুমি গালে হাত দিয়ে। দেখা দেখি হলে গলে গলে যাব, ধীরে ধীরে লজ্জাগুলো ফেলবো ভাঙিয়ে। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে পেলেই দেখা। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। এসো দিনগুলোকে বানাতে রঙিন, আমি সেই খুশিতে থাকবো সারাদিন। দুদিন জয়, কি করে থাকবো? যেরকম ভাবে আমি থাকবো সেরকম ভাবেই। তুমি ইয়ার কি মেরো না। যবে থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে শুধু মনে হচ্ছে যে আগে কেন দেখা হয়নি। আর আজ যখন তুমি বলছো যে তুমি চলে যাবে, তাও দুদিনের জন্য, কিছু ভালো লাগছে না জয়। কলকাতায় তো আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। দেখো দিয়া, আগে আমার একটাই দায়িত্ব ছিল, যে রোজগার করে কিভাবে মাকে খুশি রাখবো। এখন তো আমার দায়িত্ব বেড়ে গেছে, যে তোমাকেও কিভাবে খুশি রাখবো। আর এই চাকরিটা হয়ে গেলে আমরা সবাই সেটেলড, সবাই খুব ভালোভাবে থাকতে পারবো। কিন্তু জয়, কোনো কিন্তু নয় দিয়া। তুমি চাও না তোমার জয় সেটেলড হোক? তুমি চাও না আমরা দুজন একসাথে ভালো থাকি? কি চাও তো? এই সিনটা না আমার একদম ভালো লাগে না। কোনো একটা পরিবারের মানুষ তার পরিবারকে ছেড়ে চলে যায়, আর কোনো দিনও ফিরবে না। কত আনন্দ করেছে একসাথে, আর আজ সব শেষ। জয়, আমরাও তো একদিন মরবো।
এই যে আমরা একসাথে আছি, এত আনন্দ করছি, কিন্তু একদিন একদিন তো সব শেষ হয়ে যাবে। কে বলেছে সব শেষ হয়ে যাবে? সবাই বলে প্রেমিকরা অমর হয়, তাই আমরা অমর। আর যদি কোনোদিন মরেও যাই তাহলে একই দিনে একসঙ্গে মারা যাব। তাহলে তোমারও কষ্ট হলো না, আমারও কষ্ট হলো না। কি প্ল্যানটা কেমন? ছাড়ো, কাল কিন্তু সকালে আমি তোমাকে স্টেশনে ড্রপ করতে যাব। আরে না না, অত সকালে তোমাকে যেতে হবে না, মামা যাবে তো। না মানে? আমি তোমাকে ছাড়তে যাবো, না হলে কিন্তু আমি তোমাকে যেতে দেবো না কাল। যথা আজ্ঞা ম্যাডাম, আপনিই যাবেন। হ্যাপি? জয়, হ্যাঁ? কলকাতা খুব বড় শহর না? খুব বড় আর অনেক লোক। আমার তো কোনোদিন যাওয়াই হয়নি। আচ্ছা আমরা বিয়ে করে নি ম্যাডাম, তারপর তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, কলকাতায় পৌঁছে কিন্তু আমায় ফোন করবে, আর যদি মোবাইলে না পাও তাহলে ল্যান্ডলাইনে করবে। তুমি বরং 3 বার রিং করে কেটে দিও, তাহলে আমি বুঝে যাব। ওকে ঠিক আছে, ডান। কি হলো? না না কিছু না, তুমি একটু চালাবে প্লিজ? হ্যাঁ ঠিক আছে, চলো। বসেছো? ওকে, এবার তুমি যাও জয়। অল দ্য বেস্ট। ভালো থেকো। জয়। হ্যাঁ, এটা কিসের? তুমি দেখো। Our all agriculture dependent on rain. Rain, বৃষ্টি আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস। এটা না থাকলে আমি বোধহয় জয়কে পেতামই না। থ্যাংক ইউ রেইন, থ্যাংক ইউ আমব্রেলা। এটা না থাকলে বোধহয় আমার জীবনটা এইভাবে পাল্টে যেত না। ছাতা, ছাতা কই? শিট। সরুন, যাবো। একটা কথা বলার ছিল। কথা? এখানে বৃষ্টির মধ্যে? আমরা তো এতটাও দূরে নেই যে কথা শুনতে পাবে না। কি বলার আছে? একটা জিনিস দেওয়ার ছিল। থ্যাঙ্কস। কালকে এই সময় এটা ফেরত দিয়ে দিও। এটা আমার মামার ছাতা। থ্যাংক ইউ। এইরকম একটা আমি ছবি দেখেছিলাম তেলেগুতে, টেনশন আনলে ওয়েট অ্যান্ড আলু। কিন্তু সেইখানে টেনশনের কারণ ছিল হিরোর হিরোইনের জন্য, কারণ তার তো কোনো মামা ছিল না। কিন্তু তোর তো কোনো টেনশন নেই, কারণ তোর এরকম একটা মামা আছে। কি?
नेक्स्ट रानी आ रही है टंग 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 टंग। ছাতাটা এরকম ভাবে ফেরত দিয়ে গেল কেন বলো তো মামা? তাহলে কি আমায় ভালোবাসে না? কিন্তু কিন্তু কেন বাসে না মামা? মন খারাপ করিস না ভাগ্নে। যদি তোর এতটাই মন খারাপ হয় তাহলে বৃষ্টি শুরু হলে সেখানে গিয়ে ভিজে নিস, তাহলে তোর চোখের জল বৃষ্টির জল সব এক হয়ে যাবে। আচ্ছা, আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতটাই খারাপ? এই তুই খারাপ নোস, তোর ভাগ্যটাই খারাপ। না হলে কোনো মেয়েকে কোনো ছেলে যদি এভাবে প্রপোজ করে সে হ্যাঁ কথাটা না বলে থাকতে পারে? আমি তো এত সিনেমা দেখেছি, তামিল, তেলেগু, কন্নড়, কি যেন ভুলে গেলাম, মালায়ালাম, সেখানে কোনো হিরোকে দেখিনি এভাবে প্রপোজ করতে। তোকে যেভাবে প্রপোজ করতে দেখেছি। আসলে তোর এখানে না থাকাই উচিত না, বুঝলি তো? তোর গিয়ে সোজা নাসায় থাকা উচিত। এটা কি? আই লাভ ইউ। তুই এটার মানে কি ভাগ্নে? দেখ তুই দেখি দেখি দেখাও। আই লাভ ইউ টু। মামা ভাগ্নে একদম ভেঙে পড়বি না। ওর জীবনে যদি অন্য কেউ থেকে থাকে, তুই যদি টু হস, নাই না মামা, এটা TW2 TW2 না, মানে ও আমাকে ভালোবাসে। হ্যাঁ কি চাই তোমাকে? তোমার সাথে একটু কথা ছিল। একা প্লাস একা দোকা। দিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আই লাভ ইউ। কিন্তু তুমি যদি ছোট্ট করে জানতে চাও তাহলে তুমি খুব ভালো, আর যদি বড় করে জানতে চাও তাহলে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে। সেই মুহূর্তে আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো ছেলেই তোমাকে ভালোবাসবে দিয়া। দেখো দিয়া, আমার মাই আমার জন্য সব। আমার মাকে যে ভালো রাখবে আমি তাকে ভালো রাখবো, আর ভালোবাসবো। আমি জানি যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি যতটা আমাকে ভালোবাসবে ততটাই আমার মাকে ভালোবাসবে। বাবা, এই দেখা হলো, এই প্রপোজ করলে, আর বিয়ের কথাও বলে ফেললে। কেন, কি ভুল করেছি? দেখো, তোমার মতো মেয়েরা বেশি দিন ওয়েটিং এ থাকবে না, তাই অন্য কেউ বুক করে নেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। বুক করে ফেললাম মানে? আমি কি টিকিট নাকি? হ্যাঁ, ভালোবাসার টিকিট, যেটা যে কেউ কাটতে চাইবে, কিন্তু আমি আর রিস্ক নিলাম না বাবা, নিজেই কেটে ফেললাম। জানো, আমারও তোমাকে ভালো লেগেছিল, কিন্তু প্রথম দিন না। তাহলে? সেই দিন যেদিন তুমি অটো ড্রাইভারকে লুকিয়ে 50 টাকা দিয়েছিলে। সে কি? সেটা তুমি জানলে কি করে? কারণ অটোতে বসা মেয়েটা আমিই ছিলাম। আরে কি হয়েছে? খালি তোলা যাবে, এখন এদিক সেদিক ঘুরিয়ে মারছে, রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, 50 টাকা দেবে বলেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি একটু সাইডে আসুন, সাইডে আসুন, আমি দেখছি। আরে দাদা, এত রাতে আর কোনো অটো পাবেন না, সঙ্গে একটা মহিলা আছে। ইটস নট সেফ দাদা, প্লিজ। শুনুন, আপনাকে একটা কথা। আপনি বসুন, আপনি বসুন, না না, আমি দেখছি। আমি কিন্তু 50 টাকা বেশি দেবো না ওনাকে। হ্যাঁ, আপনি বসুন, আমি দেখছি। ঠিক আছে। তুমি আমায় দেখতে পাওনি, কিন্তু আমি তোমায় দেখতে পেয়েছিলাম। ও, সেদিন বুঝেছিলাম যে তুমি অচেনা মানুষের জন্য যদি এতটা কেয়ার করতে পারো, তাহলে নিজের ভালোবাসার মানুষের জন্য কতটা কেয়ার করতে পারবে। দেখো, দু হাত বাড়ালে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার কাছে এনে দেবো, শুধু যদি তুমি পাশে থাকো। আমি তোমাকে সত্যি ভালোবাসি দিয়া, জানি না কেন, কিন্তু সত্যি খুব ভালোবাসি দিয়া। দিয়া, I love you, দিয়া। I love you, Joy. I love you. I love you, দিয়া। I love you too. চলো বলে ফেলি
কত কথা কলি জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। জানো কি কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি, মানো কি কেন রাত্রি হয়ে নামতে বসেছি। প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়। ক্ষতি নেই কাছে না বলে কই চলে এলে, দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে। প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়। চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। হ্যালো রুমু, বল। ও আচ্ছা ঠিক আছে, তো জামাইবাবুর সাথে কথা বলে আমি তোকে জানাচ্ছি, কেমন? শোনো, ঠাকুরপো যদি রাজি হয়ে যায় না, তাহলে আজ রাতে রুমুকে ফোন করব, বলবো যে ওই ছেলের পরিবারের সাথে আমরা কথা বলতে চাই। বিয়ে? আমার বিয়ে? মা মা মা, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। সে কি? তোমরা তোমরা আমার বিয়ে ঠিক করছো আমাকে না জানিয়ে। এই ছেলেটা খুব ভালো রে দিয়া। যতই ভালো হোক মা, আমি তাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আরে কাকুমণি, তুমি এসে গেছো? আমি বাঁচলাম। বাঁচলাম? তুই 2000 বছর বাঁচবি আর তুই আমাকে ডাকবি আমি আসবো না? এটা কখনো হতে পারে? কখনো হয়েছে? তুমি এসে গেছো, এবার তুমিই বাবা মাকে বোঝাও। আমি পারছি না, আমার আর ভালো লাগছে না কাকুমণি। আদিয়া, আদিয়া, কি কি ব্যাপারটা কি? বস বস। দেখেছো দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে? সবকিছু তোমার জন্য। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো ওকে। আরে মাথাটাই তোর জন্য, তো সেখানে তুলে রেখেছি, ভুলটা কি করেছি? কিন্তু তুই আজ এখন এখানে কি ব্যাপার? কাজ শেষ, তারপরে দিয়া ফোন করলো, চলে এলাম।
কিছু হয়েছে কি তোমাদের সঙ্গে? কি? আরে বাবা, কি আবার হবে? মেয়ের যে দিন দিন বাড়ছে, তুমি দয়া করে ওকে একটু বোঝাও। বলো তো, আজকালকার দিনে ভালো পাত্র পাওয়া কি খুব সোজা ব্যাপার? না, সোজা ব্যাপার নয়, শক্ত ব্যাপার। এখন সেই শক্ত ব্যাপারের দায়িত্বটা যদি দিয়া নিজেই নেয় তাহলে আপত্তি কি? মানে দিয়া একটা ছেলেকে পছন্দ করে, মানে ভালোবাসে। দেখেছো দেখেছো, এই জন্য আমি ঠাকুরপোকে বলতাম এত প্রশ্রয় দিও না। আজ আমাদের এমন দিন দেখতে হলো, দিয়া নিজের পাত্র নিজেই পছন্দ করে বসেছে। আমাদের ওপর কোনো ভরসাই নেই। বৌদি, আমাদের মুশকিলটা কি জানো? সন্তান জন্মাবার পরে না আমরা সিদ্ধান্ত করে নিই যে সে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, আর আমাদের ভুলটা হলো সেই সিদ্ধান্তটা আমাদের ছেলে বা মেয়ের ওপর আমরা চাপিয়ে দিই। যে যাকে পছন্দ করে তাকে তার সঙ্গে থাকতে দাও। বৌদি, এটা দিয়ার ক্ষেত্রেও সত্যি, ও যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে দাও। একটা কথা বলতো, তুই এসব জানলি কি করে? আরে আমি বাংলার সব ক্রিমিনালদের খবর রাখি, আর দিয়ার খবর রাখবো না? বৌদি, তুমি একটা জিনিস মনে রাখবে যে দিয়ার কোনো খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইবো না। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আচ্ছা ঠাকুরপো, দিয়ার ব্যাপারে আমি তোমার চাইতে বেশি ভরসা আর কাকে করব বলো তো? হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি যা বলবে সেটাই ফাইনাল। ফাইনাল? হ্যাঁ। ওকে। কাকুমণি, হ্যাঁ থ্যাঙ্কস। দিয়া, একটা কথা মনে রাখবি যে আমি সব সময় তোর কথা ভেবে এসছি আর ভেবে যাব। চিন্তা করিস না, আমি আছি। ঠিক আছে, যা রেডি হয়ে নে। এসো। জয়, তোমার ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো। 4টে রাউন্ড ছিল, সব কটা ক্লিয়ার করেছি। আর একটা মাত্র রাউন্ড বাকি আছে, ফাইনাল রাউন্ড। ওটা হয়ে গেলে আমি, তুমি আর মা সোজা আমেরিকা। তার মানে তোমাকে আবার যেতে হবে? আরে না না না, টেলিফোনিক ইন্টারভিউ একমাত্র বাকি আছে, ওটা ক্লিয়ার হয়ে গেলে সব ডান। আচ্ছা জয়, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলো। তুমি দুদিন আমাকে মিস করেছো? সত্যি কথা বলবো না মিথ্যে কথা? সত্যিটা তুমি সবসময় বলো, আজকে মিথ্যেটা শুনি। তাহলে বলবো তোমার কথা একটুও মনে পড়েনি, তোমাকে একটুও মিস করিনি। আর বিজে তোমার সাথে দেখা করতে তো একদম ইচ্ছে করেনি। তুমি বাহ, দেখো তাহলে আমি কতটা ভালো। তুমি আমাকে একটু মিস করলে না, কিন্তু আমি কিন্তু তোমার জন্য গিফট এনেছি। গিফট? কি গিফট এনেছো? এক মিনিট, আগে চোখ বন্ধ করো। কেন? না, আগে চোখ বন্ধ করো। তাড়াতাড়ি। এই চোখ বন্ধ। জয়, এবার চোখ খুলতে পারো। ওয়াও, কি সুন্দর। আমাকে দাও। না, আমি পরিয়ে দেবো। দাও না আমাকে। না বললাম না, আমি পরিয়ে দেবো। দাও, পাটা এখানে রাখো। দিয়া, আই এম সরি দিয়া। আমি বুঝতে পারি তোমার এতটা খারাপ লাগবে। বুঝলে আমি এরকম করতাম না, বিশ্বাস করো। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সত্যি বলছি। আচ্ছা, যা হয়েছে প্লিজ ভুলে যাও। জয়, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। মানে? তোমার চোখ, তোমার কথা,
তোমার ব্যবহার আমাকে বুঝিয়ে দেয় যে তুমি আমায় কতটা ভালোবাসো, কিন্তু আমার সব সময় মনে হয় যে আমি বোধহয় তোমার ভালোবাসার যোগ্য নই। কিন্তু কেন দিয়া? তুমি ঠিক যেরকম আমি ঠিক সেরকমটার জন্যই তো তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি আমাকে পুরোটা চিনলে, পুরোটা জানলে আর ভালোবাসবে না। জয়, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। কিন্তু তুমি তুমি আমাকে একটুও ছুলে আমার মনের মধ্যে সব ওলট পালট হয়ে যায়। কিন্তু কেন দিয়া? কি হয়েছে? আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি জয়, সেই জন্য আমার সব সময় মনে হয় যে আমি তোমায় ঠকাচ্ছি। ঠকাচ্ছ? কি কথা? আমার জীবনের একটা কঠিন সত্যি, যেটা আজ অব্দি আমি কাউকে বলে উঠতে পারিনি। তখন আমি খুব ছোট। চল দিয়ে মাসি মেশনি, এখন আমরা খেলি। বর বউ খেলবো। এটা হলো বউ মানে মাসি, আর এটা হলো বর মানে মেশো। বর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বউ বলল কেন চলে এলে কেন? বর বলল ঘুম পাচ্ছে তাই। সাথে সাথে বউ খাবার দিল বরকে, আর বর খেয়ে নিল। তারপর আর কি, দুজনে ঘুমিয়ে পড়লো। বউ নিচে আর বর ওপরে। ভালো লেগেছে খেলাটা? চল এবার আমরাও ওরম খেলবো। তুমি আমার উপর শুচ্ছ কেন? তুমি তুমি খুব ভারী। আলো কেন নেভাচ্ছ? আমার আমার খুব ভয় করছে রমেনদা। চুপ, আমি আছি তো। এই খেলাটা ভালো না? একদম না, বাজে খেলা। লাগলো তো আমার। সেদিন রাত্রে কিচ্ছু বুঝিনি, কিন্তু পরের দিন সকালে এই জন্যই আমি বলতে চাইনি, দোষটা তোমার না জয়, দোষটা আমার। তোমার জায়গায় যে কেউ থাকতো সেরকমই ভাবতো। জয়, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, আমি তোমায় ভালো রাখতে পারবো না। কিন্তু আমি তো তোমার উপরে রেগে নেই দিয়া। আসলে আমি যখনই শুনি যে একটা ছেলে একটা মেয়ের উপর অন্যায় বা অত্যাচার করছে, তখন তখন আমার ভেতর কিরকম একটা রাগ কাজ করে। যেরকম তোমার অতীত তোমাকে কষ্ট দেয়, সেরকম আমার অতীত আমাকেও কষ্ট দেয় দিয়া। ছোটবেলায় বাবা রোজ মদ খেয়ে বাড়িতে ফিরতো আর আমার মাকে মারতো। এই অনেকবার বেরিয়ে গেছিস। এই এই হ্যাঁ বল, কি বলছিস বল। লজ্জা করে না তোমার? বউয়ের গায়ে হাত তুলছো মদ খেয়ে এসে? এই কিসের লজ্জা রে? কিসের লজ্জা? বেশ করেছি, বেশ করবো। মদ খাবো, রোজ মদ খাবো, তোর বাপের পয়সায় খাই। কি করবি তুই? রোজ মদ খাবো, মেয়েবাজি করবো। এই শোন, লোকে বলে না তার পাপের ফল মানুষ এই জীবনেই পায়, সেরকম আমার বাবাও পেল। অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। তুমি দেখো আমার বাবা যেরকম তার পাপের ফল এই জন্মে পেয়েছে, ওই 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 শয়তানটাও পাবে। আজ অব্দি এই কথাটা আমি কাউকে বলে উঠতে পারিনি, এমনকি আমার মাকেও না। যদি তারা আমায় ভুল বুঝে, আর আমি জানি তারা আমায় ভুল বুঝবে, কিন্তু আজ যখন তোমার চোখের দিকে তাকিয়ে তোমার আমার জন্য সত্যিকারের ভালোবাসাটা বুঝলাম, আমি আর থাকতে পারলাম না। জয়, জয়, আমি খুব খারাপ মেয়ে, আমার সঙ্গে থেকো না প্লিজ। কে বলেছে তুমি খারাপ? তুমি তো কোনো অন্যায় করোনি দিয়া। তোমার সাথে অন্যায় করা হয়েছে, এরকম অনেক মেয়ে আছে যাদের সাথে অন্যায় অত্যাচার হয়, কিন্তু তারা তাদের বাড়ির মানুষ বা কাছের মানুষকে বলতে পারে না। কিন্তু তুমি বলেছো দিয়া, আর সেটার জন্য আমি তোমার উপর খুবই প্রাউড। তাই আজ থেকে আমার তোমার প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল। সবাই যেটা পারে না সেটা তুমি পেরেছো দিয়া। আই লাভ ইউ দিয়া। সত্যি? সত্যি। আই লাভ ইউ জয়।
দিদি মা, দিদি মা। ও মা, তুমি আবার বাবার ছবিটা লাগিয়েছো? জয়, আমি কোনো কথা শুনতে চাই না। বারবার বারণ করেছিলাম ছবিটা লাগাবে না, তাও তুমি ওরকম করে বলছিস কেন বাবা? ওরকম করে বলতে নেই, উনি তো তোর বাবা। জানা আছে কিরম বাবা। তুমি যদি এক্ষুনি ছবিটা না নামিয়েছো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি সারাক্ষণ চেষ্টা করছি তোমাকে কিভাবে খুশি রাখতে পারি, তোমাকে কিভাবে আনন্দে রাখতে পারি। অত জায়গায় অ্যাপ্লাই করেছি চাকরির জন্য, আর তুমি আমার আনন্দের কথা না ভেবে ওই লোকটা। যতই হোক যাই হোক, ওই লোকটাই তো তোর মায়ের স্বামী, তাই না? মামা, আর কথা নয়। তোমার যেরকম কথা বলার অধিকার আছে, তোমার মায়েরও তো বলার অধিকার আছে, বলো। আরে যে যার মত। কে? জয়, আমারও তো তোকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক। তুই খুব ভালো একটা চাকরি করবি, খুব সুখে থাকবি, ভালো থাকবি। আর তুই তো আমার ছেলে, তুই তো আমাকে ভালো রাখবি। আর দেখ, তুই যেরকম আমার ছেলে সেরকম উনিও তো তোর বাবা, আমার স্বামী। আমি 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 ওকে অস্বীকার করি কি করে বল? আচ্ছা বেশ, অত কমরা মুখে থাকতে হবে না। ঠিক আছে ঠিক আছে, তুই খুব ভালো একটা চাকরি পা, আমি তোকে কথা দিচ্ছি। আমি ওই ছবিটা সরিয়ে ফেলবো এবার, ঠিক আছে? এবার চলো। খাবাতে 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 আমি খেতে দিচ্ছি। দিয়া মা, অনেক রাত হয়ে গেছে, নে এবার দুধটা খেয়ে শুয়ে পড় দেখি। না মা, তুমি কি শুয়ে পড়ো, আমার আর একটুখানি বাকি আছে। হ্যাঁ রে, পরীক্ষার তো এখনো অনেক দেরি আছে। কি বলছো মা? অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে, আর এমনি তো আমাকে কাকুমণিকে ভালো রেজাল্ট করে দেখাতে হবে। সে তুই পারবি আমি জানি। যাকে হয়ে গেলে দুধটা খেয়ে নিস। কোন আনসারটা হবে? ডেফিনেশন অফ নেচার। তুই আর কারো হতে পারো না, তুমি আর কারো হতে পারো না। আমি তোমাকে আর কারো হতে দেব না, দেব না, দেব না। Okay, sir. Yeah, I have submitted all the papers, sir. Okay, sir. Yeah, the passport has also been submitted, sir. Sir, I'll get the confirmation letter by next week, right? Thank you, sir. Thank you so much. Ma? Ma? अरे भागने क्यों ना भागने चाकरी फाइनल माँ, खूब भालो सैलरी और नेक्स्ट मंथ सो जय अमेरिका। খুব ভালো। এই জানিস তো, এই সেম সিচুয়েশন আমি একটা তেলুগু ছবিতে দেখেছি। মামা, নো তামিল, নো তেলুগু, অনলি ইংলিশ। আরে বাঙালি ছেলে যাচ্ছে আমেরিকায় চাকরি করতে, সো অনলি হলিউড। ও তার মানে রজনীকান্তের কাতিল এখন বাদ, এখন টোটাল ডিকাপ্রিও টাইটানিক। এখন আবার কে এলো? আমি দেখছি, এই যা আমি দেখছি। দিয়া, এত রাতে তুমি কি করছো এখানে? জয়, তুমি আমাকে প্লিজ তোমার কাছে রেখে দাও, নইলে আমি সুইসাইড করব। আরে কি হয়েছে, কি বলবে তো? জয়, জয়, ওকে
মা, ও দিয়া, দিয়া আমার মা। না না, থাক থাক থাক, এরকম বৃষ্টির মধ্যেও ওকে ভেতরে আসতে, তুমি এসো, ভেতরে এসো। না। আরে কি হয়েছে, এটা কি বলবে তো? জয়, তাহলে তুই ওকে বাড়িতেই দিয়ে আয়। বাড়ি যাবো না। বাড়ি তো তোমাকে যেতে হবেই দিয়া। আচ্ছা আমি ওকে ছেড়ে আসছি, দাঁড়াও। শোন জয়, যদি ওর বাড়িতে কোনো সমস্যা থাকে না, তাহলে ওকে আজকে এখানেই নিয়ে আসিস। ও আজকে রাত্রিটা এখানেই থাক। ঠিক আছে, আমি দিয়ে আসছি। চলো চলো। ভাই, আমি কিছু বুঝতে পারছি না তো। আমি সব বুঝিয়ে বলছি, বলছি। খেয়ে নাও, একটু খেয়ে নাও। জলটা খাও। আরে জলটা খেয়ে নাও। জয়, আমি সুইসাইড করতে চাই। তুমি যদি আর একবারই কথা বলেছো, তাহলে কিন্তু আমি তোকে মারবো। কান্না বন্ধ করো দিয়া। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবে? জয়, আমাকে বিয়ে করবে? আরে সে তো করবোই। দেখো, আজকেই আমি আমার চাকরির কনফার্মেশন পেয়েছি। এবার সবকিছু সেটেলড হয়ে যাবে। তোমার বাবার মায়েরও তাহলে এই বিয়েতে কোনো আপত্তি থাকবে না। না জয়, আমাকে কালকেই বিয়ে করবে? কালকে? না মানে তোমার তোমার কি হয়েছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। জয়, আবার বাবা মা কাকুমণি তিনজনে নেমন্তন্নে গিয়েছিল, আর সেই সময় ও এসে আজকে ওর হাত আমি ভেঙে ফেলবো। না জয়, তুমি ওকে কিছু করবে না প্লিজ, আমার জন্য। তুমি ওকে কিছু করলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে জয়। এতদিন কিছু বলিনি বলে বাড়িতে বাবা মা কাকুমণি সবাই আমার উপর রেগে যাবে জয়। আর সমাজ, তারা তো আমাকে মেনেই নেবে না জয়। এই শোনো, এইসব সমাজ সমাজ না আমি কিছু মানি না। হ্যাঁ কিন্তু আমি তো মানি। আমাদের দুজনকে এই সমাজেই থাকতে হবে। আমি চাই না জয় কেউ আমাদের দুজনের সম্পর্ককে ভুল বুঝুক। প্লিজ জয়, প্লিজ, তুমি তুমি আমাকে বিয়ে করে দাও প্লিজ। তুমি দেখবে তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কাল 10টার সময় মন্দিরে চলে এসো, আমরা বিয়ে করে নেব। জয়, লেটস দিয়া। I love you, Joy. I love you too, Dia. হ্যালো। হ্যাঁ, দিয়া আছে? দিয়া না, দিয়া তো নেই। তুমি কি জয় বলছো? হ্যাঁ আমি জয় বলছিলাম। ও, আমি দিয়ার কাকা বলছি। দিয়া তোমার সঙ্গে দেখা করতে গেছে। ও, বাইরে বৃষ্টি পড়ছে, হয়তো কোথাও আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, একদিন আমাদের বাড়িতে এসো, কথা বলা যাবে। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ।
রবিনকে আমি নিজের ছেলের মতো করে বড় করেছিলাম গো। ওর বাবা মা কেউ ছিল না, তাই বাবা মার ভালোবাসা দিয়ে ওকে আমি বড় করেছিলাম। আর ও কিনা শেষমেশ আমাদের মেয়েটাকে কাল সাপ দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, ও মরেছে, বেশ হয়েছে। কিন্তু দিয়া, হ্যাঁ গো, আমাদের দিয়ার কি হবে? আমি দিয়াকে কি বলবো? ছি 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 ছি, এতগুলো বছরেও আমি রমেনকে চিনে উঠতে পারলাম না। আমি দিয়ার সামনে কি করে গিয়ে দাঁড়াবো গো?
না কিন্তু আমি শুধু আমার মেয়েটার কথাই ভেবে যাচ্ছি কেন? জয় জয় সে বেচারেরই বা কি হবে? আহারে, জয় তো আমার মেয়েটার জন্য অত বড় একটা ঝুঁকি নিয়েছিল। ওর তো অনেক বড় সাজা হবে। ওরও তো মা আছে। সে বেচারির উপর দিয়ে কি যাচ্ছে কে জানে। ঠাকুরপো ঠাকুরপো ঠাকুরপো, আমি তোমার পায়ে পড়ছি ভাই, তুমি জয়কে বাঁচাও যেভাবে। কি করছো? তুমি না জয়কে বাঁচাও। বৌদি 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 বৌদি, এরম করো না। আরে দিয়া তোমাদের মেয়ে, কিন্তু আমার তো মেয়ের থেকেও বেশি। আমি সারা জীবন বিয়ে করলাম না, যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে ভালোবাসা দিয়ার সঙ্গে যদি ভাগাভাগি হয়ে যায় সেই কারণে। তুমি করো না, তুমি কেঁদো না বৌদি। আমি যেভাবে হোক জয়কে জেল থেকে বার করার চেষ্টা করছি। দাদা যাও, তুমি ভেতরে নিয়ে যাও, এসো। কি ঈশ্বর, দিয়ার সঙ্গে কেন এরকম হলো? আদালত শ্রী রমেন দাস হত্যা মামলায় মূল অভিযুক্ত জয় সেনকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল। মা, আমাকে তো এরকম ভাবে তুমি আর দেখতে পাবে না, কোনোদিনও না। আমাকেও পরের দিন থেকে এরকম ওদের মতো পোশাক পরতে হবে। ধরে নাও আজ থেকে তোমার ছেলে নেই। মা, কত কি ভেবেছিলাম জয়, ভেবেছিলাম শেষ বয়সটা তোর ভরসায় বাঁচবো, তোর সাথে বাঁচবো। কিন্তু কি হলো জয়, কি হলো? তুই তো বারবার বলতিস না তোর বাবা অপরাধী, বলতিস তো, ভাবতিসও। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা আমাকে মারতো, কিন্তু তুই তো আমাকে একেবারে মেরে ফেললি। জয়, তুই ভালো না, ভালো থাকতে বলতে পারবো না। আমি তো নিজেও ভালো থাকতে পারবো না কোনোদিন। মা, আসি রে, ভালো থাকিস দিদি।
এই টেক্কা আমার গোলাম चल 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 ताश पाशा जुआ बहुत हुआ चल अरे हाँ हाँ निजेर घर भाबार चेष्टा कर कष्ट कम होबे चल जल्दी चल 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 খুন খুন করে এসেছিস তাহলে ভালোবাসার জন্য। হ্যাঁ ভালোবাসা ওটা খুনের থেকেও খারাপ। শোন তোকে তো দেখে মনে হচ্ছে ভদ্রঘরের ছেলে, তোকে এখানে দেখে কিন্তু আমার ভালো লাগছে না। নিজের ফ্যামিলিকে বল তোর জন্য একটা ভালো উকিল ধরতে, বুঝেছিস? তাড়াতাড়ি এখান থেকে পালা, নইলে পাগল হয়ে যাবি। এখন ঘরে যা, ঘরে যা, যা যা। জয়, দিয়া, জয় কেমন আছো? যেরকম দেখছো এরকমই থাকবো। একটা কথা দেবে দিয়া? একটা কাজ করবে আমার জন্য? করবো করবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি একবার বলো প্লিজ। তুমি তুমি তোমার মা বাবার ঠিক করা ছেলের সাথে বিয়ে করে না দিয়া? আমি এখান থেকে বেরোতে পারবো না দিয়া, কিন্তু কিন্তু তোমার তো সারাটা জীবন পড়ে আছে। আমার জন্য তুমি তোমার জীবনটা কেন নষ্ট করবে দিয়া? প্লিজ দিয়া, বিয়ে করে নাও, বিয়ে করে নাও দিয়া, প্লিজ দিয়া, 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 দিয়া শোন, দিয়া, দিয়া শোন, দিয়া, সরি সরি দিয়া, দেখেছো আবার লাথি মারছে। আমার কি ইচ্ছে জানো? ও যখন জন্মাবে যেন প্রথম আমাকেই দেখতে পায়। এই যে তুই কি ভেবেছিলি যে তুই ক্রাইম করে পালাবি আর তোকে কেউ ধরতে পারবে না? শুনুন না, আমার বউ প্রেগনেন্ট, ওর ডেলিভারি হবে। আমি আপনার কাছে 1 সপ্তাহ সময় চাইছি। আমি কথা দিচ্ছি আমি 1 সপ্তাহের মধ্যে নিজে গিয়ে স্যান্ডার করব। 1 সপ্তাহ কেন? তুই যদি 1 ঘন্টা সময় না পাস তার বন্দোবস্ত আমি কোর্ট থেকে করে নিয়ে আসছি। এই অফিসার নিয়ে যান। শুনুন না, শুনুন না, আমার বউ বাচ্চা। I love you, Dia. I love you too. মা বাবার ঠিক করা ছেলের সাথে বিয়ে করে না দিয়া? I'm sorry, দিয়া। আমি এখনো কিছু করতে পারলাম না। I am extremely sorry.
কি দেখিস তুই বাইরের দিকে? বৃষ্টির অপেক্ষা করছি বাবা। একা একা যায় চলে যায় মন খুঁজে সে তো পায়নি আমায়। দিন একা একা যায় চলে যায় মন খুঁজে সে তো পায়নি আমায়। তোমাকে দেওয়া কথাগুলো আজ মেখেছে মাটি ধুলো। পেতে না পেতে এক নিমেষে তোমাকে হারালো। ভালোবাসা নামে পাখি বন্দি আছে আজ কোনো খাঁচায়। এই পৃথিবী সেই পৃথিবী নেই কো কেউ কোথাও তাকে বাঁচায়। ভালোবাসা নামে পাখি বন্দি আছে আজ কোনো খাঁচায়। এই পৃথিবী সেই পৃথিবী নেই কো কেউ কোথাও তাকে বাঁচায়। তোমাকে দেওয়া হাসি আলো এক ছুটে কোথায় পালালো। পেতে না পেতে এক নিমেষে তোমাকে হারালো। একা একা যায় চলে যায় মন খুঁজে সে তো পায়নি আমায়। ডক্টর, এক্সকিউজ মি, ডক্টর বাবু আপনাদের ডাকছেন। দেখুন, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু কিন্তু কি ডক্টর? পেশেন্টের মেমারি চলে গেছে। কি কি বলছেন আপনি? না না, তার মানে এই নয় যে স্মৃতি কোনোদিন ফিরে আসবে না, আসবে। মোহন আর পাঁচু তোরা সকালের খাবার বানাবি কাল। আর বাপি আর তিলু তোরা দুপুরের। ঠিক আছে, মনে থাকে জানো। স্যার, 1 মিনিট। ঠিক আছে, তোরা যা তোরা যা।
রাতেরটা আমি পরে বলে দেবো। ঠিক আছে বল। বারবার করে ফোন করছি, কেউ ফোনই তুলছে না, এমনকি দিয়াও ফোন তুলছে না। আরে বাবা, তুই কেন ওকে ফোন করে যাচ্ছিস বলতো? ফোন ধরছে না যখন, তখন সামনাসামনি গিয়ে খুললাম কথা বলে নে, বাস। মানে? মানে এখানে সব হয়। না না, আমি শুধু একটা চিঠি লিখতে চাই। ও, তুই ঘরে যা, আমি গিয়ে কাগজ আর কলম দিয়ে আসছি, যা। আর শোন, তোর কেস আমি জেনে গেছি। সব সময় আমাকে আলি স্যার বলবি না, খারাপ লাগে। আলি ভাই বলিস, ঠিক আছে? যা। সময়ের সাথে সাথে ওর মেমোরি ফিরে আসবে। আমি ডক্টর ব্যানার্জিকে খবর দিয়েছি, উনি একজন সাইকিয়াট্রিস্ট, উনি কিছু না কিছু একটা ঠিক করবেন। আরে না না, ভেঙে পড়বেন না, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ডক্টর রয় যে লাইনে ট্রিটমেন্ট করছেন সেটা একদম পারফেক্ট। মানে আমি হলেও একই চিকিৎসা করতাম। ডক্টর, দিয়া ঠিক হয়ে যাবে তো? দেখুন, যতক্ষণ না ওকে ভালোভাবে চেক আপ করছি ততক্ষণ বলা মুশকিল। তবে এটুকু বলতে পারি, চিন্তার কোনো কারণ নেই, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তবে তার আগে একটু দেখে নিতে হবে যে ওর মেমোরিটা ঠিক কোন জায়গায় আছে। দিয়া, দিয়া, দেখো তোমার মা এসছেন, চিনতে পারছো না? দিয়া, দিয়া, মিস্টার সেন, আপনি ওকে ডাকুন, দেখুন আপনাকে চিনতে পারে কিনা। দিয়া, দিয়া মা, দিয়া। দিয়া, দেখো ইনি তোমার কাকা, ওনাকে চিনতে পারছো কিনা? দিয়া, দিয়া, ডক্টর রয়, আমি বলছিলাম, ধরুন এই সিটি স্ক্যানটা দেখে যদি আমরা কেসটাকে নিয়ে এইভাবে অ্যাপ্রোচ করি এবং একটা জিনিস নোট করলেন, দিয়া খুব অদ্ভুতভাবে ওয়ার্ড বয়ের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, তার মানে হয় জল, না হয় ইউনিফর্ম। আমার মনে হয় ওর ব্রেন কিছু একটা রেজিস্টার করলো। নিশ্চয়ই এর পেছনে কিছু একটা স্টোরি আছে, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। রাইট স্যার। আপনি ওর ফ্যামিলির সাথে কথা বলুন। শোন, যা করবি সাবধানে করবি, কেউ যেন টেন না পায়। সবাই তো আর তোমার প্রেমের কথা শুনবে না। এটা নে, লেখা হয়ে গেলে এটাতে জড়িয়ে কোথাও রেখে দিবি, কেউ যেন না দেখে, মনে থাকে যেন। ঠিক আছে, ঠিক আছে। লেসন ইন্সপেক্টরস, মিনিস্ট্রি থেকে অর্ডার এসছে, আমাদের এই জেলে কিছু রেনোভেশনের কাজ আছে, তাই এই জেলে সবাইকে অন্য জেলে শিফট করতে হবে। কিন্তু যা করতে হবে সেটা কিন্তু আমাদের অত্যন্ত গোপনে করতে হবে, কেউ যেন কোনোভাবে জানতে না পারে। জানতে পারলে কিন্তু ওরা পালানোর চেষ্টা করবে, আর সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। ওকে? আপনারা যা বললেন তাতে আমার মনে হয় একমাত্র ওই ছেলেটিকে যদি দিয়া দেখতে পায় অথবা দিয়ার সাথে দেখা করানো যায়, তাহলে দেয়ার ইজ এ ফেয়ার চান্স অফ রিকভারি। আসলে ওই ছেলেটি অ্যারেস্ট হয়েছিল, এখানে ওকে আনা। আমরা চেষ্টা করছি ডক্টর, আমি কোর্টে একটা অ্যাপিল করে যাতে ওই ছেলেটির সঙ্গে দেখা করানো যায় তার ব্যবস্থা করছি। দিয়া, তুমি কোথায় দিয়া? জানি না সামনে থেকে তোমাকে কোনোদিনও বোঝাতে পেরেছি কিনা, জানি না তুমি কোনোদিনও বুঝতে পেরেছো কিনা, কিন্তু আজকে লিখে তোমাকে বোঝাতে চাইছি দিয়া, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। যদি তোমার মনে থাকে তাহলে তোমাকে আবার বলছি, আর যদি মনে না থাকে তাহলে তোমাকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি দিয়া। কিন্তু তুমি কোথায় দিয়া?
কয়দিন নাম্বার 222 চল বেরো। কয়দিন নাম্বার 37 নিতাই চল বেরো। চল আয়, এই আয়। কোথায় যাব? এই কথা নয়, শুধু কাজ। চল এই চল চল আয় চল 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 চিঠিটা চল চল লাইন দিয়ে চল আয় চল 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 চল। কাকা এখানে কি হচ্ছে? ও কিছু না, চল অন্য জেলে কয়েদিদের নিয়ে যাওয়া হচ্ছে। জেলটা খুব ভালো, আমি 4 বার গিয়েছি। চল 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 চল। আলী ভাই, হাই আলী ভাই, আমার একটা চল চল ওঠ ওঠ, গাড়ি ধর। দিয়া 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 স্যার 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 থামান স্যার, স্যার গাড়িটা থামান। ওই গাড়িতে দিয়া আছে স্যার। হাই স্যার প্লিজ স্যার। অনেকক্ষণ থেকে পায়ে দাঁড়া করছিস, যা বস ওখানে। গাড়িটা থামাও, গাড়িটা থামাও না দাদা। স্যার গাড়িটা থামান স্যার, ওই গাড়িতে দিয়া আছে। ছেলে জেলে থাকলে সব মাই লজ্জা পায়, কিন্তু আমি পাচ্ছি না। কেন জানেন? যুদ্ধক্ষেত্রে যখন সৈনিক নিজের দেশ বাঁচানোর জন্যে অনেক শত্রুকে প্রাণে মারে, ঠিক সেরকমই তো জয় একটা মেয়েকে বাঁচানোর জন্যে একটা খুব খারাপ লোককে মেরেছে। তাহলে আমার ছেলে খুনি হবে কেন দাদা? আমার ছেলে কেন খুনি হবে? ও তো তাহলে সৈনিক। জানেন, আমার মন না আমাকে বারবার বলছে তোমার ছেলে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, আমার কাছে ফিরে আসবে। আমার ছেলে ওর দিয়ার কাছে ফিরে আসবে। দাদা আপনি তো উকিল মানুষ, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারেন না দাদা? ফিরিয়ে না, যদি আপনি ফিরিয়ে নাও দেন, আমার কিচ্ছু বলার নেই। আমি সেটা আমার ভাগ্য হিসেবে ধরে নেব। আসছি আমি। একটা কথা, আমি আমার ছেলের হবু বউকে আমি একবার দেখতে পারি?
দাদা একটা খবর পেলাম। 15 আগস্টের দিনে কয়েকটা ক্রিমিনালকে ছাড়া হচ্ছে। দিলীপ এসআই বলল তোমার নাম তার মধ্যে আছে। তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা। মন্ত্রীমশাই, যে 10 জনের নাম অনুমোদন করেছেন তাদের নামের লিস্ট এবার আমি পড়ব। আজ স্বাধীনতা দিবস, আজকে থেকে তারা স্বাধীন। আমি আশা করব আগামী দিনে তারা স্বাধীনভাবে জীবন যাপন করবেন। তাদের সবাইকে জানাই আমার আগাম শুভেচ্ছা। আমি নামের লিস্ট পড়ছি। 1 নম্বর মাধব দাস, 2 নম্বর কমল মাঝি, 3 নম্বর তানু গুছাইত, 4 নম্বর শ্যামল গিরি, 5 নম্বর তিলু হাজরা, 6 নম্বর আলতাফ মুর্তাজা, 7 নম্বর সত্যেন মন্ডল, 8 নম্বর কিরণ, 9 নম্বর হাকিম মোহাম্মদ, আর 10 নম্বর পিন্টু বয়াল। আমার এখান থেকে বেরোনোর কথা ছিল না? 5 লাখ টাকা দিয়েছি তোকে এখান থেকে বেরোনোর জন্য। 5 লাখ! আমার কোনো দোষ নেই, সত্যি বলছি আমার কোনো দোষ নেই ভানু। তোর কোনো দোষ নেই না? কোনো দোষ নেই না। তোকে বিশ্বাস করার আমার দোষ ছিল? আমার বউ বাচ্চাকে দেখার আমার কোনো অধিকার নেই না? আমার বউ বাচ্চাকে দেখার যখন আমার কোনো অধিকার নেই, সালা তোরও বেঁচে দেখার ভালো। তোমার নাম ছিল, তোমার চিরশত্রু অজয় সেন ওই কলকাঠি নেড়ে তোমার নামটা ভাত করিয়ে দিয়েছে। দাদা এবার কি হবে? সরি। এই ধাক্কা মারলি কেন? আমি ধাক্কা মারলি আবার রংবাজি করছিস? আমি তো আপনার সাথে কিছু করিনি, আপনি এরকম করছেন কেন? আমি জানি তুই কিছু করিসনি, কিন্তু যদি আমি তোকে না মারি এখানে কেউ আমাকে ভয় পাবে না। ওটা তোল আর নিজেকে কাট। না তোল ওটা। Yeah!
তোরই ছেলে। আমি কোর্টে একটা অ্যাপিল করেছিলাম। আসলে আমার ভাইজি শি হ্যাজ লস্ট হার মেমোরি। সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করি, উনি বলেছেন দিয়ার সঙ্গে ওর বন্ধু জয়ের যদি একবার দেখা করে দেওয়া যায় তাহলে একমাত্র হয়তো ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। এক্ষেত্রে কোর্ট কি বলছে? কোর্ট পারমিশন দিয়েছে, আমার কাছে পেপারস আছে। আমি যদি ওকে 1 ঘন্টার জন্য ছেড়ে দিই তাহলে মেয়েটার মেমোরি ফিরে আসবে, তাই তো? মেয়েটার জীবনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ স্যার। কাল বেলা 12টার সময় আমাদের জেলের উল্টো দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি ওকে পাঠানোর ব্যবস্থা করছি, আর আপনারা মেয়েটিকে নিয়ে ওখানেই আসবেন। আসার সময় কোর্টের এই পেপারসটা নিয়ে আসবেন। ওকে স্যার। দেখুন, আমাদের জেলের কারোর জন্যে যদি কারোর জীবনে কোনো ভালো হয় সেটা আমাদেরই ভালো লাগবে। স্যার, আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। আমি কি আমার ওই ভাগনার সাথে মানে জয়ের সাথে একটু দেখা করতে পারি? আলে কোথায় আছি আলি ভাই? তোর মামা এসেছে দেখা করতে, তাই ডাকছে। আচ্ছা, তোমরা কি এতদিন আসনি কেন বলো তো? আচ্ছা ছাড়, মা কেমন আছে গো? আর দিয়া? কি হলো মামা? মামা তুই কেমন আছিস? হ্যাঁ, তুই ভালো আছিস তো? হ্যাঁ, দিয়া কেমন আছে মামা? কি হলো মামা, তুমি কাঁদছো কেন? প্লিজ কিছু বলো মামা। দিয়া ভালো নেই। কি হয়েছে দিয়ার? কি হয়েছে দিয়ার? হ্যাঁ, মাথায় আঘাত পেয়েছে। আর 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 কি মামা? মামা আর কি? ও সব স্মৃতি হারিয়ে গেছে, কাউকে চিনতে পারে না, কাউকে না। কাউকে চিনতে পারে না। সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে জানিস তো? বাইরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। সে বলেছে তোর সঙ্গে দেখা করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এরকম কেন আমাদের সাথে হচ্ছে বাবা? আমরা তো কিছু চাইনি, শুধু একটু একসাথে থাকতে চেয়েছিলাম, একসাথে বাঁচতে চেয়েছিলাম। তাহলে 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 আমরাই কেন বাবা? না না না, তুই কাঁদবি না, কাঁদবি না, তুই ভেঙে পড়বি না। তোকে শক্ত থাকতে হবে, তোকে শক্ত থাকতেই হবে, তবেই না। শোন না, কাল দিয়ে আসবে তোর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ওই জেলের বাইরে যে ফাঁকা জায়গাটা আছে, ওই যে পারমিশন হয়ে গেছে, ওখানে দিয়ে আসবে, তোকে নিয়ে যাবে। হ্যাঁ, তুই ওখানে গিয়ে শক্ত থাকবি। হ্যাঁ, দিয়া যেন বুঝতে না পারে। এই দিয়া তোকে প্যান্টটা জামাটা কিনে দিয়েছিল না, এই প্যান্ট জামাটা পরে যাবি, ওর তোকে মনে পড়বে। ভালো থাকবি, সাবধানে থাকবি। হ্যাঁ, সাবধানে থাকবি।
দিয়া, আমি জয় দিয়া, আমি জয় দিয়া। প্রথম দিন যখন তোমায় দেখেছিলাম তুমি একজন গরিব মহিলাকে খাবার দিয়েছিলে আর টাকাও দিয়েছিলে। সেই দিনই আমি বুঝে গেছিলাম যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। আমার জন্য আমার মাই সব। আমার মাকে যে ভালোবাসবে আমি তাকে ভালো রাখবো আর ভালোবাসবো। আর আমি জানি আমি যদি তোমাকে বিয়ে করি তুমিও আমার মাকে খুব ভালোবাসবে। দু হাত বাড়ালে যতটা যায় তার থেকে বেশি ভালোবাসবো। এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব এনে দেবো তোমার কাছে, শুধু যদি তুমি পাশে থাকো। I love you, Dia. I love you. I love you, Dia. I love you. I love you, Dia. I love you, Dia. I love you too, Dia. Joy. Joy. I love you, Joy. I love you. ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন, অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে। তোমার ঘুমে পর্দা সরাও, বৃষ্টি হব আমি জানলা পারে। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। ও তোমায় নিয়ে ব্যস্ত যখন, অন্য কিছু আমি শুনতে না পাই। তোমার হাতে বাঁচন নরম, আমার পাশে শুধু তোমাকে চাই। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে।
বাবা জয় জয় টিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। না আমি সব খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পারলাম না, আমি টিয়াকে তোর কাছে ফিরিয়ে দিতে পারলাম না। সত্যি আমরা পারলাম না জয়, আমিও না। ও চলে গেল। ছোট থেকে এই পাগলির পাগলামোটা বদলালো না। ও চলে গেল এই অবস্থায়, এই প্রেগনেন্ট অবস্থায়। কি বলছেন আপনি? Yes, Joy. Dia is pregnant. ইন্সপেক্টর, টাইম ইজ আপ। ওকে নিয়ে আসুন। Yes, sir. চল চল। জয় 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 জয়, তুমি বলেছিলে আমি যেন বাবা মার ঠিক করা পাত্রকেই বিয়ে করে নিই। চেষ্টা করেছিলাম যদি পারি, কিন্তু তোমার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি আমি। এইভাবে চলতে থাকলে আমি আর বাঁচবো না জয়। স্যার 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 প্লিজ স্যার। কি হচ্ছে কি? পাছাড়ো পাছাড়ো বলছি। প্লিজ স্যার, প্লিজ আমাকে যেতে দিন। দিয়া আমাকে ছাড়া পাগল হয়ে যাবে স্যার। আমি কোনো কথা শুনতে চাই না। ওঠো ওঠো বলছি। তবে স্ট্যান্ড আপ। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না জয়? তোমাকে যে আমি 1 ঘন্টার জন্য ছেড়েছিলাম তার জন্য আমাকে অর্ডার বার করতে হয়েছিল। একটা সবকিছু প্রসিডিউর আছে। আমি এর বাইরে যেতে পারবো না, এরকম ভাবে হয় না কিছু। স্যার প্লিজ স্যার। যাও বলছি এখান থেকে, যাও। স্যার দিয়া আমাকে ছাড়া বাঁচবে না স্যার। আমিও দিয়াকে ছাড়া বাঁচতে পারবো না স্যার। স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ। এটা ধরো আর এখান থেকে যাও, সেলে যাও বলছি। তোর দুঃখ কষ্ট এখানে কেউ বুঝবে না, কেউ শুনবে না। না তোর বইয়ের কথা ভাববে, না প্রেমিকার কথা। তবে আমি তোকে এই জেল থেকে বেরোনোর ব্যবস্থা করে দিতে পারবো। তবে তোকে একটা কাজ করতে হবে, একজনকে মারতে হবে। আপনি ভুল বুঝছেন, আমি খুনি নই। সেটা তুই মানিস, আইন মানে না। একটা খুন করলে যে সাজা হবে, 10টা খুন করলে একই সাজা হবে। তুই যদি হ্যাঁ বলিস তাহলে আমি ব্যবস্থা করতে পারি। আলী ভাই, আলী ভাই, কি হয়েছে? কি হয়েছে বল? বাইরে বৃষ্টি হচ্ছে আলী ভাই।
হ্যাঁ, এবার একটু ঠান্ডাটা পড়বে। একটু বাইরে যেতে দেবে? বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ, এটা কি হোটেল না রিসর্ট যে তোমার ইচ্ছে হলো আর তুমি বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজে এলে? না আলি ভাই, বৃষ্টি পড়লে না টিয়ার কথা খুব মনে পড়ে। একটু বাইরে যেতে দাও আলি ভাই, প্লিজ আলি ভাই। ঠিক আছে ঠিক আছে, শোন, মনে থাকে যেন ঠিক একটুখানি, ঠিক আছে? হ্যাঁ। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। কেবে কি চাই কি? আমি 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 রাজি। আমি এখান থেকে বেরোতে চাই। আমাকে বেরোতেই হবে, তার জন্য যা করতে হয় আমি করব, কিন্তু কিন্তু আমাকে এখান থেকে বেরোতেই হবে দাদা। একটু কিছু ব্যবস্থা করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শোন, আমি কাল তোর সাথে নিজে কথা বলবো, তুই কিন্তু নিজে থেকে এসে আমার সাথে কথা বলবি না, মনে থাকবে? চল যা। এই বাক্সের মধ্যে 5 লাখ টাকা আছে, আমার 3টে কাজ করে দিতে হবে। ভোর 4টের সময় আমাকে একটা ফোন করতে দিতে হবে, 1:30টার সময় সমস্ত পাওয়ার অফ করে দিতে হবে, আর 2টোর সময় আমার একটা ছেলেকে পালাতে দিতে হবে। কালি, এই চায়ের সঙ্গে যদি একটা প্রজাপতি বিস্কুট হতো না, ব্যাপারটা জমে যেত। স্যার, এখন ঘুমটা এই চা দিয়েই কাটান, বাইরে বৃষ্টি পড়ছে, আমি কিন্তু কোথাও যেতে পারবো না স্যার। বলছিস? হ্যাঁ স্যার। বলুন দাদা। এবারে যেন ও শেষ হয়ে যায়, ভালো করে শোন। হ্যাঁ দাদা। এই মেয়েটা ওখানে ওভাবে বসে আছে কেন? পোয়াতি মনে হচ্ছে স্যার। আরে এই ওকে ভেতরে এনে তো রাখা যায়। স্যার, এখানে কোথায় রাখবো? কেন, আমাদের এত সেল ফাঁকা পড়ে আছে, ওখানেই তো রাখা যায়। এই যাও যাও যাও, ছাতা নিয়ে যাও। সবাই একসাথে ঢুকেছে স্যার। তাই তো দেখছি, সবাই তো দেখছি ভানুর দলের লোক। নিশ্চয় কোনো প্ল্যান আছে, তাই সবাই একসঙ্গে অ্যারেস্ট হয়ে ঢুকেছে। ইয়ে স্যার, আমার মনে হয় ভানু পালানোর চেষ্টা করবে। প্ল্যানটা বুঝে কিন্তু আমাদের আটকাতে হবে, অ্যাট এনি কস্ট। ইয়ে স্যার। বৌদি,
একদিনের ওকালতির শিক্ষা যদি আজ কাজে লাগাতে না পারি তাহলে মানুষগুলো অনেক দূরে চলে যাবে। আমি দেখছি কি করা যায়। কাকা, জয় কোথায় আছে আমরা সকলে জানি, কিন্তু দিয়া কোথায় আছে, কেমন আছে আমরা কেউ জানি না। তাই দিয়াকে খুঁজে বের করার জন্য জয়ের বেল পাওয়াটা খুব জরুরি কাকা। রোজ 6টার সময় দৌড়তে যায় পার্কে, তখনই কিন্তু কাজটা করতে হবে। হ্যাঁ দাদা, আমি নিজে হাতে ওকে মারবো। না, যা করার ওই করবে। ও আজ রাত্রি জেল থেকে পালাবে, ওর যেন মুখ দেখতে না পাওয়া যায়। পেছন থেকে সামলাতে হবে। খবর আছে ভানু জেল থেকে পালানোর প্ল্যান করছে। আমরা ওর প্ল্যানটা ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু এখানে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো ভাবে হোক না কেন ওকে আমাদের আটকাতে হবে, বাই এনি মিনস। ওকে? রাত 2টোর সময় ও জেল থেকে পালাবে। কারোর উপর বিশ্বাস হয় না আমার। হ্যাঁ দাদা, আমি নিজে হাতে ওকে তুলে আনবো। রাখ। ভানু যদি একবার জেল থেকে বেরিয়ে যায়, ও কিন্তু বাইরে গিয়ে আবার অনেক অনেক অপরাধ করবে। ওকে আমরা কিছুতেই পালাতে দেব না, ওকে আমরা আটকাবো। দরকার হলে আমরা ওকে গুলি করব, কোনো হেজিটেশন থাকবে না। ওকে? কাম অন, মুভ, বি অ্যালার্ট। ম্যাপটা নিয়ে এসো তো। ওকে স্যার। হ্যালো স্যার, আমি ক্রিমিনাল লয়ার অজয় সেন বলছি। হ্যাঁ, আমি জয়ের বেলের জন্য আজ কোর্টে অ্যাপিল করেছিলাম। স্পেশাল কন্ডিশনে কোর্ট সেই বেল অর্ডার পাস করে দিয়েছে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি সব পেপারস নিয়ে এসে কালকে জয়কে সঙ্গে নিয়ে চলে যাবেন। ওকে? থ্যাংক ইউ স্যার। আজ রাতে তোকে জেল থেকে বেরোতে হবে, ঠিক রাত 2টোই। এর মধ্যে জেলের সমস্ত প্ল্যান আছে তোর। বাইরে আমার লোক ওয়েট করবে, সেই তোকে দেখিয়ে দেবে কাকে মারতে হবে। কাজ হয়ে গেলে নিজের রাস্তা দেখে নিবি। এতদিন পর তোকে যখন জেলে ঢোকাতে পেরেছি, এত সহজে তোকে বেরোতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। তোর পাপের ফল এটা। তোর বাচ্চা জন্মানোর আগেই মারা গেছে, আর তোর বউও সেখানে মারা গেছে। তোর পাপের ফল এটা। আরো ভুগতে হবে তোকে, আরো ভুগতে হবে। ভুগতে আমাকে হবে না, ভুগতে হবে তোকে অজয় বাবু। আমি ভোগাবো। তোর বাড়ির মেয়ে যাকে ভালোবাসে সেই তোকে মারবে, আর আমি এখানে বসে শান্তি পাবো। কেউ জানবে না, কেউ বুঝবে না। আমি তোর প্রতিশোধ নিয়েছি, কিন্তু আমার বউ বাচ্চা শান্তি পাবে, শান্তি পাবে। তুই ওখানে মরবি, আমি এখানে মুক্তি পাবো, মুক্তি পাবো। এই গালি, ওঠ 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 ওঠ।
অফিসার, কনস্টেবলদের পজিশন নিতে বলুন ইমিডিয়েটলি। এই এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি, এসো এসো, আসো না। অফিসার ফায়ার! এই যে আমরা একসাথে আছি, এত আনন্দ করছি, কিন্তু একদিন তো সব শেষ হয়ে যাবে। কে বলেছে সব শেষ হয়ে যাবে? সবাই বলে প্রেমিকরা অমর হয়, তাই আমরা অমর। I'm so sorry. অফিসার, বডিটা তুলে নিন। চলো বলে ফেলি কত কথা। আর যদি কোনোদিন মরেও যাই তাহলে একই দিনে একসঙ্গে মারা যাব। তাহলে তোমারও কষ্ট হলো না, আমারও কষ্ট হলো না। কি প্ল্যানটা কেমন? ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো দিনেরা ডলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, তোমাকে পাই। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। জানো কি কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি? মানো কি কেন রাত্রি হয়ে নামতে বসেছি? প্রতিদিন সব সময়
দেখা দেখি হলে খুব ভালো হয়। ক্ষতি নেই কাছে না বলে কই চলে এলে, দেখো সেই খুশি সাজাবো আমি হাজার ফুলে। প্রতিদিন সব সময় দেখা দেখি হলে বড় ভালো হয়। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। জলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই।